স্বাধীনতাত্তর বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। 1979 সালে কুষ্টিয়ার শান্তিডাঙ্গা দুলালপুরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় জ্ঞানের আলোকবর্তিকা হয়ে। আজ এটি এক বিশাল শিক্ষাঙ্গন। বর্তমানে 9টি অনুষদে 38টি বিভাগে 18,000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এই মহৎ যাত্রায় 1998 সালে যুক্ত হয় এক নতুন দিগন্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের 17তম বিভাগ হিসেবে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1998-1999 শিক্ষাবর্ষে। বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। তাদের দক্ষ নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় আজ এগিয়ে যাচ্ছে 21 শতকের উপযোগী, দক্ষ, সৎ ও বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে। যাত্রার শুরুতে ছিল মাত্র 4 জন শিক্ষক এবং 25 জন শিক্ষার্থী। সেই ছোট্ট পদক্ষেপ আজ পরিণত হয়েছে দেশের অন্যতম অগ্রগামী গবেষণাধর্মী বিভাগে। বর্তমানে এখানে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা আধুনিক ও যুগ উপযোগী গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রেখে চলেছে গৌরবের সাথে। এই বিভাগের শক্তির মেরুদণ্ড 17 জন অভিজ্ঞ ও গবেষণানুরাগী শিক্ষক। তারা হলেন তাদের সার্বিক সহযোগিতায় রয়েছেন 5 জন কর্মকর্তা ও 4 জন কর্মচারী। বর্তমানে বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা 244 জন। ইতোমধ্যে 737 জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। 6 জন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে 5 জন এই বিভাগে পিএইচডি প্রোগ্রামে গবেষণারত রয়েছেন। শিক্ষার মান উন্নয়নে
এই বিভাগটি গড়ে তুলেছে আধুনিক পরিকাঠামো ও গবেষণা বান্ধব পরিবেশ, যা আধুনিক যুগে শিক্ষার্থীদের তৈরি করে তুলেছে দক্ষ মানব সম্পদে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি, আধুনিক গবেষণাগার, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ, নিয়মিত সভা, সেমিনার, দক্ষ মানব সম্পদ তৈরির প্রশিক্ষণ, সব মিলিয়ে এই বিভাগ হয়ে উঠেছে এক জীবন্ত ল্যাবরেটরি অফ ইনোভেশন। বিভাগে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার, তন্মধ্যে বায়োকেমিস্ট্রি ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব, মলিকিউলার বায়োলজি ল্যাব, প্লান্ট সেল অ্যান্ড টিস্যু কালচার ল্যাব উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে 7টি বিশেষায়িত ল্যাবরেটরি: মেডিকেল অ্যান্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি ল্যাব, Agricultural Biotechnology and Microbial Genomics Lab, Microbial Biofilm and Molecular Biotechnology Lab, Molecular Biology Lab, Molecular Physiology Lab, Oriental Medicine and Bioinformatics Lab, Bacteriophage Biology and Genomics Lab, Laboratory of Molecular and Cellular Research Lab.
দেশি ও বিদেশি সংস্থার অর্থায়নে এই ল্যাবগুলোতে চলছে যুগোপযোগী ও প্রয়োগমুখী গবেষণা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে এই বিভাগ। প্রতিনিয়ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাকর্ম স্কোপাস, জেসিআর এর মতো আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে। এই বিভাগ থেকে ডিগ্রি অর্জনকারীরা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে জ্ঞানের দূত হয়ে। এই বিভাগ থেকে ডিগ্রিপ্রাপ্ত হয়ে আমাদের শিক্ষার্থীরা দেশ ও দেশের বাহিরে হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড সহ ইউএসএ, কানাডা, ইউকে, ইউরোপিয়ান কান্ট্রিজ, অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, চীন, হংকং, মালয়েশিয়ার মতো দেশে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত আছেন। দেশের ভেতরেও তারা চমৎকারভাবে নেতৃত্ব দিয়ে চলছেন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে, যেমন এনআইবি, ICDDRB, জুট রিসার্চ ইনস্টিটিউট, BCSIR, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা, রেনাটা, একমি, রেডিয়েন্ট, স্কয়ার, বেক্সিমকো, অ্যাপেক্স বায়ো ফার্টিলাইজার অ্যান্ড বায়োপেস্টিসাইডস, বেকন, এক্সন টেকনোলজিস, ইনভেন্ট টেকনোলজিস সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। গবেষণায় এই বিভাগের রয়েছে ঈর্ষণীয় সাফল্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ গবেষণার ফান্ড আসে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের হাত ধরে। আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে সম্মানসূচক পুরস্কার জিতে তারা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে বিশ্বমঞ্চে। একাডেমিকের পাশাপাশি শিক্ষার্থীরা সক্রিয়ভাবে যুক্ত রয়েছে বিভিন্ন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে, যেমন IOPS, তারুণ্য, রক্তিমা, ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম সহ নানা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান।